বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু যে মিসওয়াক করার ফজিলত বলেছেন, তিনি যে শুধু ঘুমের দোয়া শিখিয়েছেন, তিনি যে শুধু টয়লেট করার দোয়া শিখিয়েছেন, বিষয়টা কিন্তু এমন নয়। বরং তিনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, যুদ্ধ কিভাবে পরিচালনা করতে হয়, পররাষ্ট্রনীতি কেমন হবে, এই সবগুলো বিষয়কে তিনি বর্ণনা করেছেন। অতএব তার জীবনটাকে দেখলেই বোঝা যায় দিন কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত প্রতিষ্ঠা করতে হবে। একটা প্রবাদ বাক্য বাংলাদেশে, মিথ্যা একটা প্রবাদ বাক্য আছে বাংলাদেশে, বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই মোল্লার দৌড় যদি মসজিদ পর্যন্তই থাকে তাহলে কশ্চিনকালেও বাংলার জমিনে দিন প্রতিষ্ঠিত হবে না, বরং মোল্লার দৌড় হতে হবে মসজিদ পার হয়ে সংসদ পর্যন্ত, যেখান থেকে রাষ্ট্র পরিচালনা করা হবে। আর যখন এই সংসদের মতো জায়গাগুলোতে মোল্লারা যাবে, এই মুন্সিরা যাবে, আলেমরা যাবে, তখন আর দুর্নীতিবাজেরা দুর্নীতি করতে পারবে না, এদেশের টাকা পয়সা লুটেপুটে খেতে পারবে না। অন্তত তাদের তত্ত্বাবধানে থেকে যদি কোনো রাজনীতিবিদ গড়ে ওঠে, আলেমরা যদি সেখানে নাও যায়, প্রকৃত মুসলমানেরা যদি আমাদের নেতা হয়, তাহলে বাংলার কোনো জায়গায় কোনো অশান্তি থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো অরাজকতা থাকবে না, মানুষেরা নিরাপদে থাকবে। নারীরা একেবারে এই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত চলে যাবে, তারা নিরাপত্তার সাথে চলে যাবে, কেউ তাদের চরিত্র হনন করার চিন্তা করবে না। বাংলার ক্যাম্পাসগুলো হবে নিরাপদ বন্ধের জন্য, তারা সুশিক্ষা নিয়ে সেখান থেকে ফিরবে, চরিত্রহীন হয়ে তারা সেখান থেকে ফিরবে না। মানিকের মতো কেউ ধর্ষণ করার সাহস পাবে না। যদি হুজুরদের তত্ত্বাবধানে প্রকৃত মুসলমানেরা অথবা আলেমেরা যদি আমাদের দেশের রাষ্ট্রনায়ক হয়ে হন, তাহলে আমাদের দেশের এই ক্রাইসিসগুলো, এই জুলুম, নির্যাতন, অত্যাচার, অরাজকতাগুলো দূর হবে। এটাই আল্লাহ চাচ্ছেন। এটাই আল্লাহ চাচ্ছেন যে প্রত্যেকটা জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত হোক। এখন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রগুলো হচ্ছে তিনটা ক্ষেত্র বেসিক্যালি। একটা হচ্ছে ব্যক্তিগত জীবন, আরেকটা হচ্ছে পারিবারিক জীবন, আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় জীবন। আমার ব্যক্তির মধ্যে ইসলাম থাকতে হবে 100%। ব্যক্তির মধ্যে ইসলাম থাকতে হবে 100%। কারণ পরিবার বা রাষ্ট্র বা সমাজ এগুলো কিন্তু জান্নাত বা জাহান্নামে যাবে না, জান্নাত বা জাহান্নামে যাবে ব্যক্তি। অতএব সবাই যদি জান্নাতে চলে যায়, আমি যদি জাহান্নামে চলে যাই, আমার কোনো লাভ নাই। এই কারণে সবার আগে দিনকে প্রতিষ্ঠা করতে হবে নিজের মধ্যে, তারপরে দাওয়াত দিতে হবে পরিবারের সদস্যদেরকে, তারা যেন দিন মেনে চলে, তারপরে সেই দাওয়াত সমাজে, সেই দাওয়াত রাষ্ট্রে ছড়িয়ে দিতে হবে। এভাবে করে পর্যায়ক্রমে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দিনকে প্রতিষ্ঠা করতে হবে।